আমরা কিন্তু গুটি গুটি পায়ে জাভাস্ক্রিপ্টের মধ্যে চলে এসেছি মোটামুটিভাবে, রাইট? সো আপনিও কিন্তু জাভাস্ক্রিপ্টের কয়েকটা জিনিস কিন্তু দেখে ফেলেছেন। এবার হচ্ছে কি যে আমরা হচ্ছে কি যে আরও মানে জাভাস্ক্রিপ্টের কি খেতে পছন্দ করে, কোন কালারটা তার পছন্দ, কোথায় যাইতে পছন্দ করে, তার হচ্ছে কোন মুভিটা পছন্দ, এই জিনিসগুলো মোটামুটিভাবে আপনি জেনে গেছেন, রাইট? সো এটা যেহেতু জেনে গেছেন, তাহলে হচ্ছে কি যে আজকে মজা মজা করে হচ্ছে কি যে একটু আর কি দেখে ফেলি। সেটা হচ্ছে কি, এখানে হচ্ছে কি যে আমি একটা এইখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলেছি। এই ফোল্ডারটাকে জাস্ট আমি হচ্ছে কি যে মানে এই ওপেন উইথ ভিএস কোড দিয়ে, মানে ভিএস কাকুকে দিয়ে আর কি, এই কাকুকে দিয়ে ওপেন করে ফেললাম আর কি। এখন এখানে কি করব, সেটা হচ্ছে কি যে আপনি জাভাস্ক্রিপ্টের সঙ্গে কিন্তু এতদিন বা হচ্ছে কি যে আপনি হচ্ছে কি যে এই যে এত সময় ধরে হচ্ছে কি যে মোটামুটি হবে কোড টোড করছেন, এটা সেটা করছেন, গল্প গুজব করছেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখন যখন আমরা আবার নতুন করে শুরু করছি, তার মানে কি, সেটা হচ্ছে কি যে একটু ওই যে হয় না যে পুরনো স্মৃতিটাকে একটু মনে করিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে। তো পুরনো স্মৃতি মনে করার জন্য আমি মোটামুটিভাবে এখানে একটা করে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে রিক্যাপ ডট এই যে এস করে নিলাম আর কি, রিক্যাপ ডট জেএস আর কি করলাম। এখন এখানে আমি হচ্ছে কি যে আপাতত হবে আর কি আপনাদের জন্য আর কি টাইম মানে বাঁচানোর জন্য মোটামুটিভাবে সিরিয়াল ওয়াইজ মোটামুটিভাবে লিখে রেখেছি যে আমরা এতদিন পর্যন্ত কি কি দেখলাম। ওইটা আমি জাস্ট এখানে পেস্ট করে আপনাদেরকে বোঝাচ্ছি আর কি, রাইট? সো ওইটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আচ্ছা, এখানে হচ্ছে কি যে এটা আছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমাদের ওইটা এখানে পেস্ট করে দিলাম আর কি। সো দিলে হচ্ছে কি যে আমাদের এইটা হচ্ছে কি যে মোটামুটি এই পর্যন্ত থাকবে আর কি। তাই মোটামুটিভাবে একটু আপনাদেরকে যদি বোঝাতে চাই, তাহলে হচ্ছে কি যে জাস্ট এই যে আমি বাম দিকের এটা বন্ধ করে দিচ্ছি, তারপর হচ্ছে এটাকে আমি একটু জুম করে নিচ্ছি হালকা করে আর কি। জুম করে নিয়ে জাস্ট এখানে থাকলো, কোনো সমস্যা নেই, আমাদের এটা থাকলো। এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে ভেরিয়েবল হচ্ছে কি যে আমরা পাঁচটা মানে আর কি, একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে পাঁচটা জিনিস লাগে। সেটা হচ্ছে কি, প্রথমে ভার লিখতে হবে, তারপর হচ্ছে কি যে আমাদেরকে একটা মানে নেম লিখতে হবে, তারপরে হচ্ছে কি যে আমাদেরকে একটা মানে এই যে হচ্ছে কি যে একটা সমান চিহ্ন দিতে হবে, তারপরে আমাদেরকে ডান দিকে হচ্ছে কি যে একটা ওই যে ভ্যালু দিতে হবে, তারপরে ছোট্ট করে নকটা দিয়ে দিতে হবে লাস্টে, যেটা সেটা হচ্ছে কি যে এই জিনিসটা আর কি, অর্থাৎ ওই যে সেমিকোলন আর কি, রাইট? তার মানে এই যে 1 2 3 4 এই যে 5টা কিন্তু হয়ে গেল। তার মানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে গেলে 5টা জিনিস লাগে, এটা আমরা জেনে গিয়েছি আর কি, রাইট? তারপরে হচ্ছে কি যে আমাদের একটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে স্ট্রিং টাইপ ভেরিয়েবল। স্ট্রিং টাইপ ভেরিয়েবল মানে কি, আমরা উপরে দেখলাম নাম্বার টাইপ ভেরিয়েবল, রাইট? আর স্ট্রিং টাইপ ভেরিয়েবল মানে কি, আমাদেরকে ভেরিয়েবলের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে জাস্ট ওই যে দুই দিকে দুটো কোটেশন আর কি লাগাই দিতে হবে, তাহলে আমরা স্ট্রিংটাকে তার মধ্যে রাখতে পারবো। তারপর আমরা কি দেখেছি, বুলিয়ান টাইপের ভেরিয়েবল দেখেছি, রাইট? বুলিয়ান টাইপ মানে কি, ইজ সিঙ্গেল, এটা আমি মানে এক্সাম্পল স্বরূপ দিয়েছি। ইজ সিঙ্গেল হতে পারে যে ইজ হ্যাপি, হতে পারে যে হচ্ছে কি যে ইজ ফুল মার্কস, মানে তুমি ফুল মার্কস পেয়েছো কিনা, হ্যান ত্যান হাবা যাবা থাকতে পারে, কোনো সমস্যা নেই। হচ্ছে কি যে এখানে ট্রু বা হতে পারে ফলস, তার মানে এটা বুলিয়ান টাইপের আর কি ভ্যালু, রাইট? মানে বুলিয়ান টাইপের ডাটা টাইপ, রাইট? তার মানে আমরা কি দেখেছি, জাস্ট তিনটা ডাটা টাইপ দেখেছি। সেটা হচ্ছে আরেকটাও দেখেছিলাম, সেটা হচ্ছে আনডিফাইন্ড, মোটামুটি হবে তিনটা ধরি আর কি। সেটা হচ্ছে কি যে এই যে এখানে হচ্ছে কি যে একটা মানে নাম্বার টাইপ, এটা হচ্ছে কি যে একটা এটা হচ্ছে স্ট্রিং টাইপ, আর এটা হচ্ছে বুলিয়ান টাইপ, রাইট? এই তিনটা একটু কিন্তু দেখেছি। নিচের দিকে যদি একটু আসি, সেটা হচ্ছে কি যে টু টাইপস অফ নাম্বার, ইন্টিজার, একটা হচ্ছে ইন্টিজার, একটা হচ্ছে ফ্লোট, একটা হচ্ছে ডেসিমাল। মানে হচ্ছে কি যে মানে আমরা যদি ইন্টিজারটা দেখি, তার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, যেটা মানে হচ্ছে কি যে এই যে 120 হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। এবং আমরা দেখেছিলাম এই যে ফ্লোট দেখেছিলাম, ডেসিমাল দেখেছিলাম, এই জিনিসটা দেখেছিলাম। আবার নিচের দিকে যদি আসি, তাহলে হচ্ছে কি যে ভেরিয়েবল নেমিং কনভেনশন, এই জিনিসটা আমরা দেখেছিলাম, রাইট? এখানে কিন্তু মানে রুলস আছে, রাইট? এবং বেস্ট প্র্যাকটিসও কিন্তু আছে, রাইট? এখানে রুলস আছে এবং বেস্ট প্র্যাকটিস কিন্তু আছে। তো আমরা মোটামুটিভাবে আমরা দেখেছিলাম যে হচ্ছে কি যে সিঙ্গেল ওয়ার্ড দিয়ে লিখতে হবে, এই জিনিসটা দেখেছিলাম। নো গ্যাপ অর নো স্পেস, মানে হচ্ছে কি যে আমরা স্পেস বা গ্যাপ কিছু দিতে পারবো না, এটা আমরা দেখেছিলাম। নো কোটেড মানে কোটেশন, মানে এখানে যে কোট লিখেছি জাস্ট কোটেশনটা দিতে পারবো না আমরা। আর হচ্ছে কি যে যদি আমরা ভেরিয়েবলের নেমের ক্ষেত্রে যদি আমরা কোটেশন দিই, সেক্ষেত্রে কিন্তু কোটেশন দিতে পারবো না, এটা আমরা দেখেছি। নো কিওয়ার্ড, মানে আমরা ভেরিয়েবলের নেমটা কিওয়ার্ড দিতে পারবো না, সেটা আমরা দেখেছি। ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার, আমরা ভেরিয়েবলের নামটাকে নাম্বার দিয়ে স্টার্ট করতে পারবো না, এটা আমরা দেখেছি। আবার ক্যান নট কন্টেন্ট ড্যাশ, মানে আমরা ড্যাশ করে আমরা এই যে ভেরিয়েবলের নামটা দিতে পারবো না। তারপর হচ্ছে কি আমরা ইউজ করবো যেটা মানে আমাদের ইউজ করার দরকার যেটা, সেটা হচ্ছে কি যে শুড ইউজ ক্যামেল কেস, মানে ক্যামেল কেসটা আমরা ইউজ করবো, এটা আমরা দেখেছি। মানে এটা আমরা অবশ্যই ইউজ করবো, এটা আমরা দেখেছি আর কি, রাইট? এটা একটা বেস্ট প্র্যাকটিস। তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তারপর হচ্ছে কি যে নিচের দিকে যদি আসি, তাহলে হচ্ছে কি যে আমরা ম্যাথ অপারেশন জিনিসটা আমাকে দেখেছি। ম্যাথের অপারেশন কি, সেটা হচ্ছে কি যে যোগ করতে পারি, বিয়োগ করতে পারি, অবশ্যই করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখেছিলাম, রাইট?
আবার হচ্ছে কি যে আমরা শর্ট হ্যান্ডও কিন্তু দেখেছিলাম। শর্ট হ্যান্ড কি, সেটা হচ্ছে কি যে যোগ করতে গেলে মানে যদি একটা যোগ করতে চাই তাহলে হচ্ছে কি এভাবে করতে পারি, একটা যদি বিয়োগ করতে চাই সেক্ষেত্রে এভাবে করতে পারি। আবার যদি মানে আমাদের হয়তো 15 আছে তার সঙ্গে 1 যোগ করতে চাচ্ছি তাহলে জাস্ট প্লাস প্লাস দিয়ে করতে পারি। আবার যদি ওই যে 15 আছে ওর সঙ্গে 1 কমাতে চাচ্ছি তাহলে জাস্ট মাইনাস মাইনাস দিয়ে করতে পারি। এটা আমরা দেখেছিলাম। তারপরে দেখেছিলাম যে কনভার্ট মানে হচ্ছে কি যে ওই যে ফ্লোট, তারপর হচ্ছে কি যে ওই যে ইন্টিজারের ব্যাপারটা যেটা দেখলাম এটাও দেখেছি আর কি, ফ্লোট এবং ইন্টিজারের ব্যাপারটা কিন্তু দেখেছি, রাইট। আবার নিচের দিকে যদি আসি তাহলে হচ্ছে কি যে ওই যে যেটা আর কি যে ওই যে দশমিকের পরে অনেকগুলো সংখ্যা চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা হচ্ছে কি টু ফিক্স এই কথাটা বলে হচ্ছে কি যে চাইলে মানে আর কি দশমিকের পরে 2টা সংখ্যা, 3টা সংখ্যা, 4টা সংখ্যা এটা আমরা নিয়ে আসতে পারছি আর কি, রাইট। সো এটা হচ্ছে কি যে মোটামুটিভাবে এইগুলো আপাততভাবে দেখেছি, মোটামুটি আমাদের স্মৃতিটাকে একটু হচ্ছে কি যে একটু নাড়া দিয়ে নিলাম, তারপরে এখন আমরা নতুন করে শুরু করে দেবো আর কি, রাইট। সো এই ভিডিওটা এখানে থাকছে, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।